মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখে নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল বাজে 9টা 27। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ সব শেষ, চান করা শেষ, পুজো দেওয়া কমপ্লিট। পুজো আর কি দিয়েছি, ফুললেই শুধু ঠাকুর এমনিতে পুজো দিয়েছি। আর এখন আমি সকালবেলার খাবার করব। আর আমাকে দেখে কেউ ভয় পেও না, মাথায় শ্যাম্পু করেছি দেখে এরকম। আর এই যে দেখো তোমাদের দাদাভাই আমাকে সবজি কেটে দিচ্ছে। তো আমি চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে এসেই তো সবার আগে এদিকে রুটি করে নিচ্ছে, কারণ বর বলল যে ও রুটি খাবে। ও অনেক দিন থেকে বলে রুটি খায় না, শুধু ভাত খায়। তো সকালবেলা আমাকে বলল যে আমি রুটি খাবো না, ভাত দাও। তো ওইদিকে ঘন্টটা রান্না করলাম, বাঁধাকপির ঘন্টটা রান্না করে এদিকে দেখো এক এক করে রুটি ভেজছি আর এদিকে গরম গরম দিয়ে দিচ্ছি। এটা বাবার থালা, বাবা বললো যে আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিই। তো এদিকে আমি ভাজতে থাকবো, ওরা খেতে থাকবে, তাহলে এদিকে ভালোই হবে, এদিকে খাওয়াটাও হয়ে যাবে আর এদিকে কিন্তু রুটি ভাজাও কমপ্লিট হয়ে যাবে। তো আজকে সকালবেলা ওই যে বাঁধাকপির ঘন্ট আর রুটি দিয়ে কিন্তু খাওয়া দাওয়া হলো। তো ওইদিকে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আমি চলে এসেছি এই যে কচুর বইগুলো যে পুঁতিয়ে রেখেছি, সেই পোতানো কচুর বইগুলো তুলে নিচ্ছি মাটির তল থেকে। দেখো ওইদিকে ভালোই আছে, তো ওইগুলো তুলে নিয়ে সিদ্ধ করে নেব। আর তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে। আর এদিকে তো আমার ছোটো মেয়ে ওর বাবাকে দেখে ভয় পায়, কিছুতেই পিটিতে চলবে না আর টুসু ছাড়বে না। তারপরে ওর বাবার যেহেতু ওই যে গাটা বিষ হয়ে গিয়েছিল, তো টুসুকে বললো যে একটু পাড়িয়ে দিত। তার টুসু দেখো এদিকে কিন্তু পাড়িয়ে দিচ্ছে। তারপরে রাস্তা দিয়ে যাচ্ছিল দোকান, তো এটা হচ্ছে 12 ভাজা মানে মিশালির দোকান। তো এখান থেকে দেখো যে মিশাল নিয়ে নেবো, মানে সবাই মিলে খাবো। আর আমার মেয়ে তো ওইদিকে নলপাপড় নিয়ে নিয়েছে, ও নলপাপড় খাবো, যেহেতু এগুলো ঝাল হয় সেহেতু কিন্তু মেয়ে খেতে পারবে না। তো সমস্ত কিছু নিয়ে বাড়িতে চলে এসেছে। ওইদিকে দেখো কুল মাখা আর এদিকে কিন্তু 12 মিশাল। আর হচ্ছে বরকে খেতে বললাম, বলল খাবে না। বাবাকেও খেতে বললাম, যে বলছে যে না আমি খাবো না, তোমরা খাও। আর এদিকে তারপরে দেখো এই টলিটা আমার বর কিনে নিয়ে এসেছে। এই টলির ভিতরে অনেক কিছু আছে। তো ওই যে গাড়ি, ওর গাড়িতে চড়ার অনেক শখ, তাই টুসু ওকে দেখো গাড়ির মতন করে বসিয়ে ওকে এইভাবে খেলা দিচ্ছিল। তো বন্ধুরা এখন বাজে 1টা 20। তো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম, এখন যাচ্ছি রান্না করতে। এখন তো বর বাড়িতে এসেছে, 3 বেলায় রান্না হবে। আর এখানে গাছ কাটছে, তার জন্য শব্দ পাবে। আমি জানি না আমার কথা এখন শুনতে পাচ্ছ কি না। তো ভাত বসিয়ে দেই, পরে আসছি। কচুর ডাল হবে। তো মামার শ্বশুরমশাই এদিকে আমি যে কচুগুলো সিদ্ধ করে রেখেছি সেগুলো দেখো ছুলে রেখে দিয়েছে। আর সকালবেলা মাছের দোকান গিয়েছিল, তো এই যে মাছ নেওয়া হয়েছে, এই মাছ দিয়ে এই কচুর ডাল হবে কিন্তু। তো চলো ফটাফট রান্না করি, অনেকটাই লেট হয়ে গেল। গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি এদিকে খড়িগুলো নিতে। তো এই যে দেখছো খড়িগুলো যে সেদিন চিড়ে দিলাম, তো সেগুলো কিন্তু মানে এক সাইডগুলো শুকিয়ে গেছে আর এক সাইডগুলো বাকি আছে। তারপরে এদিকে উনানটাও জ্বালিয়ে নিলাম, ভুট্টা কিন্তু জাল দিয়ে নিয়েছি। ভুট্টা জাল দিয়ে নেওয়ার পরে কিন্তু এদিকে মাছগুলোও দেখো ভালো করে ভেজে নিচ্ছে। আর এই কড়াটা না এতটা মানে মানে ঢালু, মানে কি বলতো, মানে নিচ গড়গড়া বলে, আমরা গড়গড়া বলি, মানে নিচটা এতটা গর্তের মতন যে মানে বেশি একটু তেল দিলেও বোঝা যায় না মাছগুলো মানে কীরকম মানে গর্তের মতো হয়ে যায় না, মানে মাছগুলো ভাজতেও একটু অসুবিধা হয়ে যায়। আর এদিকে দেখো কচুগুলো ভালো করে ভেজে নিয়ে এদিকে জল ঢেলে দিয়েছি। জল ঢালে দেওয়ার পরে হয়ে গেছে, ফুটে গেছে। তারপরে কিন্তু মাছগুলো এদিকে ছেড়ে দিলাম। মাছগুলো ছেড়ে দেওয়ার পর একটু পরে কিন্তু নামানোর আগে এই যে ধনেপাতা কেটে দিচ্ছি, ধনেপাতা কেটে দিয়ে কিন্তু নামিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমাদের কচুর ডাল। বন্ধুরা রান্নাবান্না শেষ। রান্নাবান্না করতে করতে কিন্তু আমার এদিকে বাকি কাজও কমপ্লিট হয়ে গেছে, যেমন উঠান বাড়ি করতে ঝাঁট দেওয়া। এখন যাচ্ছি কাপড় জামাগুলো আনতে, কাপড় জামা এনে তারপরে তোমাদেরকে রান্নাগুলো দেখাচ্ছি। তো এই যে হচ্ছে আজকের মেনু, বেগুন পেঁয়াজ লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে মাছের তেল ভাজা। আর নিচে আছে হচ্ছে এই যে কচুর বইয়ের ডাল, একদম মাছ দিয়ে ধনেপাতা দিয়ে। এটা যারা যারা খেয়েছো এই কচুর বইয়ের ডাল, তারা তারা বুঝবে যে মর্মটা কি। আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা। আর দেখো দুপুরের বলছি সকালের বাঁধাকপির ঘন্ট। তো 4 পদ, 1 2 এখানে 3 এখানে 4 পদ দিয়ে আজকে আমাদের রান্না হয়েছে, খাওয়াও হবে। তো এইদিকে ভুট্টা বসিয়ে দিয়েছি, এখানে ভুট্টাটা হচ্ছে। আর দেখো কতগুলো নোংরা বাসন, তো একবারে খাওয়া দাওয়া করে মাজবো, এখন আর মাজবো না। তো ভুট্টাটা হোক, তারপরে ছাগলকে আবার খেতে দিতে হবে।
এদিকে দেখো বাবাকে ওইদিকে খেতে দিয়েছে, এদিকে আমার বরকে খেতে দিয়েছে, আর ও ডালটা খেয়ে বললো যে দারুণ হয়েছে। আর তোমরা অনেকেই হয়তো বলবে যে তুমি না ভুট্টা রান্না করলে আবার ভুট্টা রান্না করছো। ভুট্টাটা রান্না করেছি, ভুট্টাটা হতে না হতেই আমি নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আবার মানে একটু পাতলা হয়েছে তো তার জন্য আবার কিন্তু আমি ভুট্টাটাকে মানে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমি সমস্ত বাসন কুসন মেজে নিলাম, ওদিকে কোড়াটাও কিন্তু মেজে নেব। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে ননাসের বাড়িতে। কালকে বর আসছে, আজকে ফোন করেছে যেতে বললো, ওদের ওইখানে কীর্তন আছে, তাই কীর্তন শুনতে যাচ্ছি। তো এই যে একটা জামা পরে নিয়েছি, এটা দিয়েছে আমার বর, ওই যে জুতো পরছে বরজান। তো ও দিয়েছে আরও অনেক কিছু এনেছে, ওগুলো তোমাদের কালকের ভিডিও দেখাবো। তো আজকে এই জামাটা পরে নিয়েছি, কেমন লাগছে বলবে। এখন 4:30 বাজে, আমি আর ও রেডি, মেয়েও রেডি, মেয়ে বাইরে আছে, টুসুও যাবে। তো চলো যা যাক। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, বাড়ি থেকে বেরিয়ে পড়ে তারপরে আমাদের বাজারে চলে এসেছি নাজিরহাটে। নাজিরহাটে এসে তো এখানে মিষ্টির দোকান থেকে কিছু খাবার নিয়ে নিবে, শুকনা খাবার। আমার ননাস ফ্রি মানে মিষ্টি এগুলো খায় না, তো মিষ্টির দোকানে যেগুলো শুকনো খাবার পাওয়া যায় তো সেগুলো হয়তো বোধহয় নিবে, সিংড়া ট্যাংরা। তারপরে এখানে মেয়ের জন্য দেখো রসমালাই নিয়ে নিয়েছে, আর এখানে বোধহয় পেমেন্ট করে দিল আমার বর, দিয়ে যে ওরা বেরিয়ে পড়লো। আর আমরা কিন্তু টোটোর মধ্যেই ছিলাম, আমার বর আর টুসু গিয়েছিল। আর এদিকে তারপর চলে এসেছি আমার ননসের বাড়িতে। এসে তো এদিকে জামাইবাবু আর আমার বর মিলে গল্প করছে। তারপরে দিদি এদিকে দেখো চা করে নিল, চা ঢেলে দিচ্ছে সবাইকে। তো এখানে সবাই মিলে চা খাওয়া হবে। চাটা খাওয়া দাওয়ার পরেই কিন্তু এদিকে যাওয়া হবে কীর্তন বাড়িতে। তো এখানে অনেক হাসি মজা, অনেক গল্প করা হচ্ছে। তো এখানে লাইটের আলোটা একটু কম, তার জন্য কিন্তু তোমাদের অত ভালো করে দেখাতে পাচ্ছি না। তারপরে এদিকে যে ও রেডি হয়ে পড়লো, আমরা রেডি হয়ে এসেছি। আর ওকে আমি মাথাটা বিনুনি করে দিচ্ছি, যে বললো যে মামি আমার মাথাটা একটু বেঁধে দাও। তো তাই কিন্তু যে বিনুনি করে দিচ্ছি। এদিকে ওদের মাথা বাঁধা হয়ে গেল সবাই, কিন্তু এদিকে আমরা তিলক কাটবো। তো আমি কিন্তু তিলক কেটে নিয়েছি, টুসু ওদিকে তিলক কেটে নিয়েছে, তারপরে এই যে ভাগ্নিটা কেটে নিচ্ছে, তারপরে কিন্তু ওর মা কেটে নেবে। তো আমরা কিন্তু এখানে এসেছি কীর্তন শুনতেই। দিদি ফোন করেছিল, বলেছিল যে আমাদের এখানে কীর্তন হচ্ছে, তাই কীর্তন শুনতে কিন্তু এসেছি। তারপরে আমি কিন্তু জামা পরে এসেছি, সেই জামাটা খুলে দিদির একটা দেখো শাড়ি পরে নিয়েছি। দিদি বললো যে কীর্তন বাড়ি যাবো, চল শাড়ি পরি। আর এদিকে দিদিও রেডি। আর এদিকে যে এটা হচ্ছে নীল জামা পরাটা আমার ভাগ্নে, তো আসলো, ও কোথায় যেন গিয়েছিল, তো ওর সঙ্গে একটু গল্প করা হলো। তারপরে চলে আসলাম কিন্তু কীর্তন বাড়িতে। কীর্তন বাড়িতে এসে তো দেখো কত লোক, কীর্তন বাড়িতে এত লোক হয়েছে। আর এদিকে কিন্তু সন্ধ্যা আরতি হলো। তারপরে দেখো সবাই কিন্তু বাতাসা এইভাবে মানে ছিটাচ্ছে, বাতাসা ঠাকুরকে দিয়ে সবার হাতে হাতে তো সম্ভব না, তাই এইভাবে ঢেল দিয়ে দিল। আর তারপরে আমরা কীর্তন শুনে তারপরে চলে আসলাম গরম গরম খিচুড়ি খেতে। ঠান্ডার দিন তো গরম গরম খিচুড়ি খেতে দারুণ লাগে। তো খিচুড়ি খাওয়া হওয়ার পরে কিন্তু আরেকটু এই যে কীর্তন শুনলাম, আর একটু কীর্তন শুনেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর এইদিকে টুসু যে ভিডিও করছে আমি জানতাম না, আর আমার বর জানতো। ও ভাবছে যে মানে ভিডিও করছে, যে ওটাও জানতো না, ও ভাবছে যে ফটো তুলছে, তার জন্য ও ওইভাবে তাকাচ্ছে। চলো ভিডিওটা শেষ করলাম।